মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এরই মধ্যে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন আন্তর্জাতিক আইন ব্যবস্থাকে। এবার ট্রাম্পের নজর পড়েছে কানাডার উত্তরাঞ্চলে। সম্ভাব্য প্রতিপক্ষের হাত থেকে কানাডা তার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কয়েকজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে গণমাধ্যম এনবিসি নিউজ। গণমাধ্যমটি জানায়, কানাডার উত্তরাঞ্চলে রাশিয়া ও চীনের সম্ভাব্য প্রভাব বিস্তারের ঝুঁকি নিয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি চান কানাডা যেন তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নিজেদের সীমান্ত আরও সুরক্ষিত করে। গ্রিনল্যান্ডের মতো কানাডার এসব অঞ্চলে সেনা মোতায়েন বা দখলের কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই বলে জানিয়েছে এনবিসি নিউজ। বরং তাদের লক্ষ্য হল কানাডার উপর চাপ সৃষ্টি করা যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণ ও টহল বাড়ায় এবং আধুনিক সতর্কবার্তা ব্যবস্থায় আরও বেশি বিনিয়োগ করে। এদিকে আর্কটিক অঞ্চলে বিভিন্ন পক্ষের আধিপত্য বিস্তারের আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া চীন। বেইজিংয়ের অভিযোগ, আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তারের পরিকল্পনাকে জাতীয় নিরাপত্তার নাম দিচ্ছেন ট্রাম্প। অঞ্চলটিতে যে কোনো পক্ষের সামরিক আধিপত্য বিস্তারের বিরোধিতা করেছে রাশিয়াও। তবে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ডের পর মার্কিন লক্ষ্যবস্তু হতে পারে কানাডা। বরকতুল্লাহ, সময় সংবাদ।